তখন সে ভোলেনাথ মাকে বলে, আমি সে কাশী থেকে এসছি তোমার লালাকে দর্শন করার জন্যে। তখন তোমার সেই লালাকে আমি দর্শন করব। মা বলছে, আমার লালাকে দর্শন করতে আমি দিব না। বাবা, তোমার এই সাপ বিচ্ছু দেখে আমার লালা ভয় পাবে। তুমি যদি কোনো ভিক্ষা চাও তো নাও, চাল ডাল হিরে মতি তুমি যা চাও তাই নিতে পারো, আমি সব দেব, কিন্তু আমার লালাকে, আমার গোপালকে দর্শন করতে আমি তোমাকে দেব না। সে ভোলেনাথ বলে, মা, আমি দর্শন করার জন্য তো এসছি, তোমার গোপালকে তুমি একবার আমাকে দর্শন করাও, তোমার গোপালকে। তখন সে মা মানা করে, দর্শন করায় না, বলছে যখন পর্যন্ত তুমি আমাকে দর্শন করাবে না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। বলছে, বাবা ক্ষমা করো, আমার কৃষ্ণকে, আমার গোপালকে আমি দর্শন করাতে পারবো না, আমার কৃষ্ণ তোমাকে দেখে ভয় পাবে, তোমার এই সাপ বিচ্ছু। বারবার যখন বলে, বাবা বলে, মা তুমি আজ দর্শন না করাবে কাল তো করাবে, কাল না করাবে পরশু তো করাবে, একদিন তো একদিন আমাকে, যতক্ষণ পর্যন্ত তোমার সে লালা কৃষ্ণকে যত পর্যন্ত দর্শন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি এখানেই বসে থাকবো। তখন মা যশোদা বলে, আমার এই যে দুয়ার দেখছো না, এ দ্বার আমি বন্ধ করে দেব, আর অন্য দ্বারে খুলবো, কিন্তু আমি তোমাকে দর্শন করাবো না। তখন ভোলেনাথ বলছে, আজ না করা 10 বছর পরে তো করাবে, আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করব, তোমার লালার যিনি আমি দর্শন করব মা। তখন বারবার যখন ভোলেনাথ বলে, মা মানা করে, ভোলেনাথ সে দুয়ার যখন মা বন্ধ করে দেয়, আর ভোলেনাথ ওই সে গাছের নিচে বসে থাকে গোপালের দর্শন করার জন্যে, আশা করে কখন সে গোপালের দর্শন করব। সে গোপালের দর্শন করার জন্য জীবনে আশা করা দরকার, যে কখন সে গোপালের দর্শন। সে ভোলানাথ সে গাছের নিচে বসে থাকে, এদিকে যে ভোলেনাথ সে নন্দমহল থেকে সে গাছের নিচে চলে যায়, বসে থাকে। আর সে গোপাল কি করে জানেন, সে গোপাল তখন কান্না করতে থাকে। সে গোপাল তখন হাউ হাউ করে কান্না করে। সে গোপাল যখন হাউ হাউ করে কান্না করে, আর কান্না তখন বন্ধ হয় না গোপালের। গোপালের কান্না যখন বন্ধ হয় না, গোপাল কাঁদতে থাকে। মা যশোদা বলে, এ কি ব্যাপার, আমার লালার কি হলো আজ? লালার কান্না বন্ধ হয় না।
তখন মা যশোদা যখন কৃষ্ণের কান্না বন্ধ হয় না, তখন আজ লালা কেন এত কান্না করছে? বলছে আজ কেউ এসছিল নাকি আমাদের এখানে? কেউ তো আসি নাই, কিন্তু একজন বাবা এসছিল। সে বাবা বলছিল যে আমাকে আমার গোপালকে দর্শন করাও, কিন্তু আমি তাকে মানা করেছিলাম। যখন তাকে তাহলে সেই বাবাই মনে কিছু করে গেছে, সেই গোপালকে, আমার গোপালকে কিছু জাদুটনা করে গেছে সে বাবা। গোপালে কান্না বন্ধ হয় না। গোপালের যখন কান্না বন্ধ হয় না, যত দাস দাসী ছিল তাদের ডাকে মা যশোদা দাস দাসীদের ডেকে বলে, সে বাবা কাছে যাও তোমরা, আর সে বাবাকে নিয়ে আসো। যখন মা যশোদা তখন বলে, সেই দাস দাসীদের যখন গিয়ে সে ভোলেনাথের কাছে যায়, আর ভোলেনাথকে গিয়ে দাস দাসীরা বলে বাবা, কিন্তু ভোলেনাথ সে আশা করে বসে আছে। তখন চার দাসীরা বলে গিয়ে বাবা चल रे जोगी नंद भवन में, जशोदा माई बुलावे, बाके लाल की नजर लगी है, लालन करवावे। তখন যোগীকে বলে তুমি চলো যোগী, তোমাকে যশোদা মা ডাকছে। তখন সেই ভোলেনাথ তখন সেই নন্দ মহলে যায়। যখন সেই নন্দ মহলে যায় না, নন্দ মহলে গিয়ে কৃষ্ণ সেখানে হাউ হাউ করে কান্না করছে, সে গোপাল কান্না করছে। সে গোপালের কান্না বন্ধ হয় না। গোপালের কান্না বন্ধ হয় না। আর তখন সে ভোলে বাবা যায়, আর মা যশোদা সেই গোপালকে কোলে করে নিয়ে আসে ভোলেনাথের সামনে। তখন ভোলেনাথকে বলে বাবা, এই তুমি বলেছিলে দর্শন করবে, আমার লালাকে দূর থেকে দর্শন করো। ভোলেনাথকে যখন দূর থেকে দর্শন করাই, তাওই সে গোপালের কান্না বন্ধ হয় না। সে গোপাল হাউ হাউ করে কাঁদতে থাকে, গোপাল কাঁদতে থাকে। গোপালের কান্না বন্ধ হয় না। তখন ভোলেনাথ বলে মা, তুমি একবার আমার কোলে দাও গোপালকে, তুমি একবার। যখন একবার সে কোলে দেয় গোপালকে না, ভোলেনাথের কোলে যেতেই সে গোপালের কান্না বন্ধ হয়ে যায়।
গোপালের কান্না বন্ধ হতে এবার যে মা যশোদা নিয়ে নেয়, আবার সে গোপাল হাউ হাউ করে কাঁদতে থাকে। গোপাল যখন কাঁদতে থাকে, গোপাল কাঁদতে থাকে, আবার বাবার কোলে দেয়, আবার কান্না বন্ধ হয়ে যায়। তখন মা যশোদা বলে, বাবা তোমার কোলে গেলে আমার গোপাল হাসতে থাকে আর কান্না করে না, আমার কোলে গেলে হাসতে কান্না করে কেন? বলে তুমি এমন আশীর্বাদ করো যেন আমার কোলে গেলে গোপাল আর কান্না করে না। তখন সে ভোলেনাথ বললে, ঠিক আছে মা, তোমার কোলে গেলে গোপাল আর কান্না করবে না। একটা শর্ত শোনো মা, তুমি আমাকে সেই এই যে গোপাল, তখন ভোলেনাথ তাকে যে মায়ের কোলে যায়, সে গোপাল যখন তখন আর এবার কান্না বন্ধ হয়ে যায়। কান্না বন্ধ হতেই সে ভোলেনাথ ভগবানের কাছে বলে, সে মা যশোদার কাছে বলে, মা যশোদা তুমি এই যে গোপালকে যখন চান করাবে না, আর চান করার পরে চান করার যে জলটা আমার যিনি একটা ছোট্ট মন্দির বানাবে, ছোট্ট মন্দির বানাবে, আর ছোট্ট মন্দির বানায়, আর যে গোপাল যখন চান করবে তখন সেই জলটা আমাকে স্নান করাবে। তখন মা যশোদা কি করে, সেই খানি ছোট্ট মন্দির বানায় ভোলেনাথের, তার নাম পড়ে যায় নন্দীশ্বর মহাদেব। বলে নন্দীশ্বর মহাদেব কি। তখন মা যশোদা সেই নন্দীশ্বর মহাদেব স্থাপন করে। তখন বলে, रौरे जोगी नंद भवन में ब्रज में वास कीजिए, जब जब मेरो लाला रवे तब तब दर्शन दीजिए। তখন সেই ভোলেনাথকে বলল, যখন আমার কৃষ্ণ কান্না করবে তুমি তখনই দর্শন দিবে। এর যিনি মা যশোদা ভোলেনাথের মন্দির বানিয়েছিলেন। প্রথমে ভোলেনাথ তিনি আশা করেছিলেন, এর যিনি তার নাম হলো আশীশ্বর মহাদেব। আপনারা কোনো সময় যদি বৃন্দাবনে যান, আর যারা গেছেন তারা দেখেছেন নন্দগামের পাশে আশীশ্বর মহাদেব আছে। এখানে ভগবান এসেছিলেন, ভোলেনাথ আশা করে বসছিলেন, এর যিনি এর নাম হচ্ছে আশীশ্বর মহাদেব। আর এই আশীশ্বর মহাদেব নন্দমহলে গেলে আপনারা দেখতে পাবেন মন্দির আছে, ওখানে নন্দীশ্বর মহাদেব রূপে